একটু মুখের সামনে থাকবো না গো বন্ধু ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন লাগছে বাবা যুগান্তরের ভূমি পাকে তার ম্যাডামই বানায় ভালো ভালো বানায় ভালো হয়ে গেল 2000 সালের 1 ফেব্রুয়ারি প্রথম পত্রিকা নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার মাধ্যমে তার অনেক টেস্ট হয়েছে সভাপতির যারা অন্যান্য পত্রিকার উঠে ওঠে এই জন্য আমি যেটা বলতে চাই যে আপনারা যে নিউজ যেটা উপস্থাপন করবেন পত্রিকায় সেটা যাতে বস্তুনিষ্ঠ হয়, সেটা যাতে মানুষের কল্যাণে হয়, মানুষের মঙ্গলের জন্য হয়, ভুল যাতে না হয়। কারণ আপনি যদি ভুল করেন একজনের ব্যক্তিগত জীবনে এটা যাতে আপনারা ভুল নিউজ না করেন। সংগ্রামের যিনি প্রতিনিধি আছেন তিনি বলছেন যে পত্রিকা দর্পণ, আর দর্পণ এটা আসলে রাষ্ট্রের যে স্তম্ভ সেখানে চতুর্থ স্তম্ভ বলা হয় আপনাদের পত্রিকা বা মিডিয়াকে, এবং এটা রাষ্ট্রের একটা অঙ্গ। পত্রিকা ছাড়া রাষ্ট্র চলতে পারে না, মিডিয়া ছাড়া রাষ্ট্র চলতে পারে না। কিন্তু দর্পণে আপনারা দেখেন যে বাসার আয়নাটা যখন পিছনে মরিচা পড়ে যায় তখন কিন্তু ওখানে ছবিটা দেখা যায় না, এবং দেখা গেলেও আবসা আবসা অস্পষ্ট দেখা যায়, প্রকৃত চিত্রটা ফুটে ওঠে না। এই জন্য যারা এখানে প্রতিনিধি আছেন বিভিন্ন পত্রিকার তাদের প্রতি অনুরোধ যে আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবেন, যুগান্তরকে অনুসরণ করবেন, প্রথম আলোকে অনুসরণ করুন। মানব জন্য জিনিস হলো যে যার যার জায়গা থেকে আমাদের স্বাধীনভাবে কারো প্রতি প্রতিহিংসা মানে আক্রোশ এই জিনিসগুলা পরিহার করে আমাদের একটা স্বচ্ছ ধারায় আমাদের আসা উচিত সকলের। আর এখন যদি কেউ হুমকি দেয় সাংবাদিকদের, যে প্রশ্ন এখানে আসছে, অবশ্যই আওয়ামী লীগের লোকে দেয় না, দেয় বিএনপির লোকে। সেক্ষেত্রে আমার নিবেদন হলো পুলিশ সুপার মহোদয়, আপনি বরগুনার সকল লোক আপনার সমর্থনে রয়েছে, আপনার এটি সত্য হয়, আপনি ভয় কি আছে? সাংবাদিকরা আছে, আমরা আছি, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য যে পদক্ষেপ নেওয়া হবে আপনি নেন। শুধু সাংবাদিকদের যদি কেউ হুমকি দেয় এইটা না, অন্য কোনো বিষয় যদি থাকে আপনি তাৎক্ষণিক পদক্ষেপ নেবেন, এবং সেটাকে বাস্তবায়ন করার জন্য পাশ থেকে আমাদের যতটুকু সাপোর্ট দরকার আমরা আপনার পাশে থেকে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আমরা সেই সাপোর্টটা দিয়ে যাব। কিন্তু এই জায়গাটায় যদি আপনাদের সেরকম একটা দক্ষ ভূমিকা না থাকে, সঠিক একটা ভূমিকা না থাকে, তখন মানুষ কোথায় যাবে, কার কাছে যাবে, কার কাছে গিয়ে দাঁড়াবে? আর বিএনপির যে কেউ হোক না কেন যদি কোনো হুমকি দেয় সাথে সাথে পুলিশ সুপারে জানাবেন, আমাকে জানাবেন, সিনিয়র যারা তাদেরকে জানাবেন। আমরা তার ব্যাপারে আইনি পদক্ষেপ লাগে, সাংবিধানিক পদক্ষেপ সেটা আমরা নেব। এবং এ ব্যাপারে আমাদের কেন্দ্রের একেবারে আপনার তারেক রহমানের বক্তব্য ইতিমধ্যে অনেকে শুনেছেন, সেইটা শোনার পরে যারা সংশোধন হয় নাই তারা এই দলের কেউ না, কথা স্পষ্ট। অতএব এখানে সংকোচের কোনো বিষয় নাই, আপনারা আপনাদের জায়গা থেকে লেখেন। আমি তো সেদিন প্রেস ক্লাবে বলেছি 5ই আগস্টের পর বিএনপি নেতৃবৃন্দ এই 25 বছর একটা পত্রিকা যখন একটা দেশে চলে বা প্রচারিত হয়, মানুষ কিনে পড়ে, তখন বুঝতে হবে এই পত্রিকার বস্তুনিষ্ঠতা আছে, পেশাদারিত্ব আছে, এবং এটার উপরে জনগণ আস্থা রাখে এবং জনগণ এটাকে ভালোবাসে। মানুষের ভালোবাসা ছাড়া কিন্তু পত্রিকা চলতে পারে না, টেলিভিশনও চলতে পারে না। যেহেতু 25 বছর একটা লম্বা সময়, নানা ধরনের সরকার এই দেশে 25 বছরে আসছে, বিভিন্ন দল, তো এর মধ্যেও যেহেতু পত্রিকা টিকে আছে, আশা করি আরো 100 বছর টিকে থাকবে, সমস্যা হবে না। আমি আপনাদের সামনের দিনগুলো আরো পেশাদারিত্বের সাথে সংবাদ পরিবেশন করুন, সমাজের দর্পণ হিসেবে প্রতিষ্ঠিত হন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য। দর্পণ হিসেবে যারা কাজ করে, শ্রম দেয়, সময় দেয়, ক্ষতিগ্রস্ত হয়,
বিপদগ্রস্ত হয়, তারপর তাদের কাজ চালিয়ে যায়। আমি সক্রিয় ছিল এবং যুগান্তরকে আমি এ কারণে ধন্যবাদ জানাবো এবং রঘুনা প্রতিনিধি যিনি আছেন তিনিও একজন সাহসী কর্ম সৈনিক, তাকেও ধন্যবাদ জানাবো। তো আমি গভীর শ্রদ্ধার সাথে আমি স্মরণ করব ভাষার মাস 1952 সালে যারা ভাষার জন্য রক্ত দিয়েছিল তাদেরকে আমি স্মরণ করব 1971। সে বক্তব্যের প্রেক্ষিতে আমরা বলবো যে আমাদের যে রাজনৈতিক দল, আমাদের মূল যে দর্শন, সেটি হচ্ছে আমাদের গণতন্ত্র। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। সুতরাং সেই দলের কর্মী হিসাবে আমরা সবসময় গণতন্ত্রকে শ্রদ্ধা করি, বাক স্বাধীনতাকে সমুন্নত রাখতে আমাদের যা যা করণীয় আমরা অতীতেও চেষ্টা করেছি। আগামী দিনগুলো যদি আমরা সুযোগ পাই, ইনশাল্লাহ সে ধরনের পরিবেশ নিশ্চিত করতে আমাদের যা